ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন ওয়াফা আমালু। হে ফেরেশতারা, যারা মাহে রমজানের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে তার প্রতিদান কি হতে পারে? যে ব্যক্তি মাহে রমজানের দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করেছে, মাহে রমজানের রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, মাহে রমজানের তারাবির নামাজগুলো আদায় করেছে, মাহে রমজানে দান খয়রাত করেছে, তাদের প্রতিদান কি হতে পারে? ফেরেশতারা বলে, রব্বুনা জাযাউহু আইয়ুফা আজরুহু। হে আল্লাহ, যারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে তাদের পুরস্কারটাও যথাযথভাবে দিয়া দেওয়া, এটা আপনার দায়িত্ব। আপনার বান্দারা আপনার দায়িত্ব পালন করেছে, আপনার হুকুম পালন করেছে, এখন পুরস্কারটাও তো কাজ শেষে সাথে সাথে দিয়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, কদাউ ফারিজাতি আলাইহিম, আমার বান্দারা তাদের ফরজ ইবাদত গুলা যথাযথভাবে আদায় করেছে। থুম্মা খরাজু ইউআজ্জুনা ইলা সালাতিহিম, ইউআজ্জুনা ইলা দুআ, তারা মাহে রমজানের ফরজ ইবাদত গুলো সঠিকভাবে আদায় করে এখন ঈদগাহের ময়দানে আমার কাছে অনেক কিছু চাইতেছে। এই মুহূর্তে তোমরা সাক্ষী থাকো, আমার জালালিয়াতের কসম, আমার রবুবিয়াতের কসম, আমার ইজ্জতের কসম, আমার উঁচু মর্যাদার কসম, আমি এতগুলা কসম কে বলতেছি, লা উজিবান্নাহুম, আমি বান্দাদের সকল দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। যারা সঠিকভাবে রোজা রেখে ঈদগাহের ময়দানে আল্লাহর কাছে চায়, তো আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করে নেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া প্রত্যেককে বলতে থাকে, ইরজিউ, হে আমার বান্দারা, তোমরা বাড়িতে ফিরে যাও, কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি, আমি গুনাহগুলোকে নেকির মাধ্যমে পরিবর্তন করেছি। আমাদের কত গুনাহ কম না বেশি? আল্লাহ বলেন যে তোমাদের যত গুনাহ আছে, গুনার পরিমাণ সব আমি তোমাদেরকে দিয়ে দিই। যাও যাও, বাড়িতে যাও, ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, রোজাদারেরা ঈদগাহ থেকে আল্লাহর ক্ষমার সার্টিফিকেট নিয়ে বাড়িতে ফিরে। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমার সার্টিফিকেট নিয়ে বাড়িতে ফিরে। রোজাদারেরা না বেরোজাদারেরা? রোজাদারেরা ক্ষমার সার্টিফিকেট নেয়। ঈদের বাজার যার যতই গরম হোক না কেন, কিন্তু ক্ষমার সার্টিফিকেট হবে ওই ব্যক্তির যে সঠিকভাবে রোজা রেখেছে, সঠিকভাবে তারাবির নামাজ পড়েছে, সঠিকভাবে ফরের হক দিয়েছে, সঠিকভাবে তার যাকাত আদায় করেছে, সঠিকভাবে ফিতরা আদায় করেছে। যারা সঠিকভাবে এগুলো আদায় করবে তাদের জন্য রোজা। মাহে রমজান অনেক দামি একটি মাস ছিল, যে মাসে একটি নফল, একটি ফরজ সমপরিমাণ সওয়াব, একটি ফরজ 70 গুণ ফরজের সমপরিমাণ সওয়াব, যেই মাসে মানুষকে একটু দান করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, একটু ইফতারি করালে গুনাহ মাফ হয়ে যায়, তারাবির নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, শবে কদরের নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, ইতিকাফ করলে গুনাহ মাফ হয়ে যায়।
যেই মাসে এতগুলো সুন্দর পরিবেশ, যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, যে মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, যে মাসে আসমানের সকল রহমতের দরজা খুলে দিছে, এই মাস কোন মাস? রমজান মাস। এটাতে এই অল্প কয়েকদিন আছে। এত দামি একটা মাস অল্প কয়েকদিন আছে। এত দামি সিজন ঘুমিয়ে কাটালে কিভাবে হবে? এত দামি মুমিনদের সোয়াবের মাস ঘুমিয়ে কাটালে কিভাবে হবে? দামি মাসকে দাম দেওয়া উচিত। বলেন, দামি মাসকে কি দেওয়া উচিত? দামি মেহমানকে যেমন দাম দেওয়া হয়, দামি মেহমানের চেয়েও হাজার গুণ দামি মেহমান হলো রমজান মাস। রমজান মাস আমাদের কাছে এসেছে, আবার চলে যাবে। ঠিক শেষ মুহূর্তে তার একটু ভালো খেদমত, ভালো কদর করা দরকার। হাদিসে বর্ণিত আছে, দুইজন সাহাবী তারা একই সাথে ইসলাম গ্রহণ করেছে। দুইজন একসাথেই নামাজ পড়ে, রোজা রাখে, সব একসাথে হয়। দুইজনের একই সাথে জিহাদের ময়দানে যাওয়ার তৌফিক হয়েছে। দুইজনে একসাথে কোথায় গেছে? জিহাদের ময়দানে গেছে। জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে। যুদ্ধ করে 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 এই মুহূর্তে দুইজনের থেকে একজন শাহাদাত বরণ করেছে। একজন কি গেছে? শাহাদাত বরণ করেছে। আর আরেকজন শাহাদাত বরণ করেনি, গাজী হয়েছে, মানে বিজয়ী হয়েছে। বিজয়ী হয়ে বাড়িতে ফিরেছে। এখন বলেন তো, দুইজনের সম্মান আর মর্যাদার মধ্যে থেকে কার সম্মান বেশি? এই সাইডে আপনারা যে বলতেছেন না, কথা বলেন। আমরা যদি ঘুমান তা আমি ঘুমিয়ে যাব। আসছেন আগে আগে আসছেন কেন? কিছু শোনার জন্য, তাই না? একটু শুনেন, শোনার পরিবেশ নষ্ট করবেন না। এটা মজলিস, আলোচনার মজলিস। কথা বলবেন, ঘুম যাবেন, এতে আমাদের বিঘ্নতা সৃষ্টি হয়। কথা বলবেন, আর কথা না বললে আগে আসছেন কেন? বাড়িতে যে ঘুমাইতেন। আমি রোজা রয়েছি, আমাকে কষ্ট দিবেন না। আপনারা রোজা আছেন, আপনাদেরকে আমি কষ্ট দিব না। আমরা মিলে জিলে কিছু আলোচনা বলবো, শুনবো। কি বলেন? রাজি আছেন তো? আমিও একটু হা হু বলবো, আপনারা একটু হা হু বলবেন, তাহলে বুঝবো যে না জেতা আছেন। আর যদি জেতা না থাকেন, কোনো কিছু বলেন না, তাহলে মনে করা হবে এটা কবরস্থান। কবরস্থানে যাইয়া যদি আপনি সিলিক দেন, আমরা আব্বা ডাক দেন, আব্বা কি ডাকে সাড়া দিবে? দাদা দাদিরে ডাক দিলে সাড়া দিবে? তাহলে বোঝা যাবে এটা কবরস্থান। আপনারা তো এখানে কবর না, আপনারা এখনো কি জিন্দা। মাহে রমজানের কত দাম বুঝাতে যে বলতেছি, যে দুইজন সাহাবী একই সাথে যুদ্ধের ময়দান, মানে ঈমান আনছে, নামাজ রোজা সব একসাথে হয়েছে, কিন্তু একসাথে দুইজন যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গিয়ে একই সাথে যুদ্ধ করে করে একজন শাহাদাত বরণ করেছে, আরেকজন গাজী হয়ে বিজয়ী হয়ে ফিরে এসেছে। এখন এই দুইজনের মধ্যে দাম কে? জোরে বলতে হবে, কার দাম বেশি? যিনি শহীদ হয়েছে তার দাম বেশি না? যিনি শহীদ হয়েছে তার দাম বেশি। 1 বছর পরে ওই যিনি গাজী হয়েছে, বিজয়ী হয়ে বাড়িতে ফিরেছে, তিনি 1 বছর পরে বাড়িতে বিছানায় শুয়ে মারা গেছে। তো আরেকজন সাহাবী দুইজনকেই স্বপ্নে দেখছে। দুইজনকেই স্বপ্নে দেখেছে। দেখলো যিনি 1 বছর পরে মারা গেছে, তিনি শহীদের আগে জান্নাতে চলে গেছে। যিনি গাজী হয়ে ফিরে এসেছে, 1 বছর পরে মারা গেছে, বিছানায় স্বাভাবিক অবস্থায় মারা গেছে, তিনি শহীদের আগে কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। আর যিনি শহীদ, তিনি পরে জান্নাতে গেছে। এখন যিনি স্বপ্নে দেখেছেন, তিনি নবীজিকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হওয়া দামি না বেদামি? তো রাসূল বলেন, কি বলো, শহীদ হওয়া তো অনেক দামি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
যে আল্লাহর রাস্তায় শহীদ হয় তাকে তোমরা মৃত্যু বলো না, মারা গেছে এটা বলো না। আল্লাহ রাস্তায় যে মারা গেছে, শহীদ হয়েছে, তাকে তুমি মরে গেছে বলো না, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত তোমরা তাও বুঝতে পারো না, তোমাদের বুঝে আসবে না। তারা জীবিত, যারা শহীদ হয়েছে তারা ওইভাবেই তাদের ওই রক্ত মাখা পোশাক নিয়েই তাদেরকে মাটি দিতে হয়। বুঝেন না মনে হয়? এমনি সাধারণ একজন মানুষ যদি মারা যায়, তাহলে সাধারণ অবস্থায় তার শরীরের কাপড় চোপড় খুলে তাকে গোসল দিতে হয়। কিন্তু যে শহীদ হয়েছে তার যে গায়ের মধ্যে যে পোশাকটা আছে, এই পোশাক নিয়ে, রক্ত মাখা শরীর নিয়ে ওইভাবেই তাকে দাফন দিতে হয়। তার মানে তার মর্যাদা কম না বেশি? ধরার দরকার নেই, যেমনি আছে এইভাবেই হাসরের ময়দানে ওই শহীদের শরীর থেকে রক্ত বের হতে থাকবে। সে শহীদ হয়ে হাসরের ময়দানে রক্ত রঞ্জিত শরীর নিয়ে সে হাসরের ময়দানে দাঁড়াবে। আর রক্ত বের হবে, রক্ত থেকে সুঘ্রাণ, সব রক্ত থেকে আতরের ঘ্রাণ বের হবে। সবাই তাকে সম্মান দিবে, ফেরেশতারা তাকে নিয়ে মিছিল করবে, শাহাদাত বরণ করেছে। আর শহীদ হাসরের ময়দানে শত শত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শহীদের মর্যাদা কম না বেশি? এত বেশি। এই শহীদ ব্যক্তি সে পরে জান্নাতে গেল, 1 বছর পরে যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তি আগে জান্নাতে গেল, কারণ কি? নবীজি বলেন, শোনো, শহীদই মৃত্যুবরণ করা সহজ। বলেন না, কি বলছি? শহীদই মৃত্যুবরণ করা সহজ। যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে বিছানায় শোয়া থাকে আর দিলের ভিতরে লালন করে, যদি কখনো মুসলমান আর কাফেরের মধ্যে যুদ্ধ হয়, তখন আমি মুসলমানের পক্ষে যুদ্ধ করে আমি শাহাদাত বরণ করতে চাই, এরকম মনের ভিতরে একটা কি আছে? তামান্না আছে। যদি কোনো ব্যক্তির এমন একটা পরিস্থিতি, নিয়ত এমন থাকে যে আল্লাহ, মুসলমান আর কাফেরের মধ্যে, ইমান আর বেঈমানের মধ্যে যদি যুদ্ধ হয়, কার মধ্যে যুদ্ধ? আওয়ামী লীগের বিএনপি যুদ্ধ? আরে না, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। আমরা তো বিছানায় শুয়ে চিন্তা করি আমার ভাই যে একটু বিদেশ গেছে তার স্যালারি তা করে কেমনে সাইজ করুন যায়, কিছু টাকা পয়সা হইলে অমকের মারার প্ল্যান শুয়ে শুয়ে করি। কিন্তু একজন মুসলমানের নিয়ত হবে, ইমান আর কুফরের যুদ্ধ হলে আমি ইমানদারের পক্ষে থেকে আমরা বেঈমানের বিপক্ষে যুদ্ধ করব, ওই যুদ্ধ করে করে আমি শহীদ হব, এই আশা আমার। তো এই নিয়ত যদি কারো থাকে, বিছানায় শুয়ে যদি মারা যায়, তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করেন। তাহলে শহীদি মর্যাদা লাভ করা সহজ না কঠিন? তাহলে ওই দুইজন সাহাবী, একজন শহীদ হয়েছে, আরেকজন শহীদ হয়েছে না, যুদ্ধ করে গাজী হয়ে সে বাড়িতে ফিরেছে, ওই সাহাবীর কি যুদ্ধের মধ্যে শহীদ হওয়ার তামান্না ছিল না? তো ছিল তো। সে ওখানে মারা যায়নি, বিছানা মারা গেছে, তাহলে তার নিয়ত অনুযায়ী সে ব্যক্তিও শহীদ মর্যাদা দান করেছে, পেয়েছে, শহীদ মর্যাদা পেয়েছে। বাকি যেই সাহাবী 1 বছর আগে মারা গেছে, তিনি তো শহীদ হয়েছে, 1 বছর পরে মারা গেছে, তিনিও নিয়তের কারণে শহীদ হয়েছে। কিন্তু 1 বছর পরে যে মারা গেছে ওই ব্যক্তির আমল নামায় একটা রমজান মাস পাইছে, সে একটা তারাবি, 1 মাস তারাবির নামাজ আদায় করেছে, একটা শবে কদর পাইছে। পাইছে কি পায় নাই? সে 1 বছর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ পাইছে। কিন্তু 1 বছর আগে যিনি মারা গেছে এই সুযোগটাকে তিনি পাইছেনি। এই জন্য যিনি জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছে, তার চেয়ে 1 বছর পরে যিনি বিছানায় পড়ে মারা গেছে তার মর্যাদা বেশি হয়েছে। তাহলে যুদ্ধের ময়দান থেকে যে মাহে রমজান, আমরা একটা রমজান মাস পেয়েছি, এটা অনেক দামি।